তো বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের মোট 4টি ব্লকের অধীনে নতুন করে আশাকর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে, যার অ্যাপ্লিকেশন ফর্ম এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা যদি এই আশাকর্মী পোস্টে অ্যাপ্লাই করতে চান তো আজকের এই ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখুন। এই ভিডিওতে আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে ইন ডিটেলসে আলোচনা করব। তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করে দিন। আর সবার প্রথম এমন চাকরির আপডেট, বিভিন্ন প্রকল্পের আপডেট, বিভিন্ন হেল্পফুল ভিডিওগুলির আপডেট আমাদের এই চ্যানেলের মারফত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনের উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন। সবার প্রথম অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনপত্রের নমুনা, বলা হচ্ছে ব্লক অফিসে জমা দিতে হবে। এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। দেখুন, এখানে সবার প্রথম বলা হচ্ছে আশাকর্মী, আশা পদের জন্য আবেদন। ওকে, এবং এখানে যদি আপনারা নিচের দিকে আসেন, দেখুন এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে আশাকর্মী পদে আবেদনের জন্য গ্রামের বা এলাকার নাম। ওকে, সেটা আপনাদেরকে মেনশন লিখতে হবে। সাব সেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্রের নাম, প্রার্থীর নাম, একজন বিবাহিতা, বিধবা বা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, পিতা বা স্বামীর নাম এক্ষেত্রে লিখতে হবে, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ। ওকে, এক্ষেত্রে জাতি এক্ষেত্রে আপনার লিখতে হবে SC ST জেনারেল, যেটি হবে সেটি আপনাদেরকে এক্ষেত্রে টিকমার্ক দিতে হবে। এবং এক্ষেত্রে দেখুন শিক্ষাগত যোগ্যতা আপনার যেটি রয়েছে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার নাম, কত সালে পাশ করেছেন আপনি, উত্তীর্ণ নাকি অনুত্তীর্ণা, তো সেগুলি আপনাদেরকে কিন্তু এখানে মেনশন করতে হবে। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন খুব সিম্পল একটি ফর্ম রয়েছে, খুব বেশি ডিটেলস ফিল করতে হবে না। এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পর এর সাথে আপনাদেরকে কী ডকুমেন্টের আপনাদেরকে জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে সেগুলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। এবং লাস্টে এখানে আপনাদেরকে একটি স্বাক্ষর বা সিগনেচার করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড লিঙ্ক এই ভিডিওটি নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা প্রত্যেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। ওকে, এক্ষেত্রে আবশ্যিক কিছু যোগ্যতার কথা দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটির মধ্যে মেনশন করা হয়েছে। তো এক্ষেত্রে কারা অ্যাপ্লাই করতে পারবেন, দেখুন বলা হচ্ছে কেবলমাত্র বিবাহিতা, বিধবা, আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই এই আশাকর্মী পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ আবেদন করতে হলে এক্ষেত্রে বিবাহিতা অথবা বিধবা বা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না অর্থাৎ ডিভোর্সি যারা রয়েছেন সেই সমস্ত মহিলারাই কিন্তু এখানে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বয়স কি থাকতে হবে, 1/1/2024 তারিখ অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে সাধারণের ক্ষেত্রে। এবং তপশিলি জাতি, তপশিলি উপজাতিভুক্ত মহিলাদের ক্ষেত্রে বয়স থাকতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে। এক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, বলা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণা বা অনুত্তীর্ণা প্রার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এরই সাথে দেখুন বলা হচ্ছে যে প্রার্থী যে গ্রামের বা যে এলাকায় আবেদন করবেন সেই গ্রামগুলির মধ্যে যে কোনো একটি গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। সংযোজন 1 অনুসরণ করুন। ওকে, আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন ব্লকের অধীনে নিয়োগ করা হচ্ছে, কোন গ্রামে কটি শূন্যপদ রয়েছে। ওকে, তার আগে আপনারা অবশ্যই আপনার গ্রামের নামটি কমেন্ট করে জানিয়ে রাখতে পারেন বা আপনাদের জায়গার নামটি কমেন্ট করে জানিয়ে রাখতে পারেন। সেই ব্লকের অধীনেও আপডেট আসলে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সে আপডেটটি দিয়ে দেবো। এছাড়া যখন বলা হচ্ছে ক্ষেত্রে জাতি সম্প্রদায় উল্লেখ করতে হবে, গ্রেড 1 গ্রেড 2 SHG মেম্বার, ট্রেনিং প্রাপ্ত ধাই লিঙ্ক ওয়ার্কাররা বাড়তি সুবিধা পাবেন। তপশিলি জাতি, তপশিলি উপজাতি অধ্যুষিত এলাকার বা গ্রামের জন্য তপশিলি জাতি, তপশিলি উপজাতি আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন যদি যোগ্যতা সম্পন্ন তপশিলি উপজাতি আবেদনকারী না পাওয়া যায়। তো এই যে নিয়োগটি করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার মহকুমা শাসকের করণ ঝাড়গ্রাম মহকুমা, ঝাড়গ্রাম জেলা থেকে এই মুহূর্তে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ বন্ধুরা, এই মুহূর্তে ঝাড়গ্রাম জেলার মোট 4টি ব্লকের অধীনে এই মুহূর্তে নতুন করে আশাকর্মী পোস্টে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আশা করি রাজ্যের আরও অন্যান্য জেলাতেও একে একে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। অবশ্যই আপনার জেলার নাম বা আপনাদের গ্রামের নামটি কমেন্ট করে জানিয়ে রাখবেন এবং এই বন্ধু টিউটোরিয়াল চ্যানেলটি অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই সমস্ত লেটেস্ট আপডেটগুলো আমি কিন্তু সবার প্রথম আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। এক্ষেত্রে অনলাইন এক্ষেত্রে আবেদন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। জমা দেওয়ার তারিখ বলে দেওয়া হয়েছে 5ই নভেম্বর 2024 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট হয়েছে 5ই ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম আমি অলরেডি আপনাদেরকে ভিডিও শুরুতে দেখিয়েছি, সেই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন, সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটের জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করবেন, একটি খামের ভিতর আপনারা ভরবেন এবং সেই খামের ওপর অবশ্যই আপনারা মেনশন করে দেবেন আপনারা কোন পোস্টের জন্য আবেদন করছেন।
এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি সরাসরি আপনাদেরকে আপনাদের যে ব্লক অফিস রয়েছে অর্থাৎ বিডিও অফিস, যে সমস্ত ব্লকের অধীনে নিয়োগ করা হচ্ছে সেই ব্লক অফিসে গিয়ে আপনাদেরকে আবেদনপত্রটি জমা করতে হবে। এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে 5ই ডিসেম্বর 2024 তারিখ, এই সময়ের মধ্যে আপনাদেরকে কিন্তু আবেদনপত্রটি জমা করতে হবে। বলা হচ্ছে বিকাল 5টার মধ্যে হাতে হাতে বা ডাকযোগে আবেদনপত্র না পৌঁছলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে এবং এর জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। অর্থাৎ এক্ষেত্রে আপনারা সরাসরি গিয়ে ব্লক অফিসে আবেদনপত্রটি জমা করতে পারেন বা ডাকযোগেও আপনারা এক্ষেত্রে কিন্তু পাঠাতে পারেন। তবে আবেদনপত্র পৌঁছনের লাস্ট ডেট যেটি রয়েছে বা জমা দেওয়ার লাস্ট ডেট 5ই ডিসেম্বর 2024 তারিখ। ভ্যাকেন্সি স্টেটমেন্ট ফর আশা এনগেজমেন্ট ফর 24-25 আন্ডার বিনপুর 1 ব্লক ইন ঝাড়গ্রাম, অর্থাৎ ঝাড়গ্রাম জেলার এই মুহূর্তে বিনপুর ব্লকের অধীনে এই মুহূর্তে কিন্তু আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখুন বলা হচ্ছে ব্লকের নাম বিনপুর 1, গ্রাম পঞ্চায়েত সিজুয়া গ্রাম পঞ্চায়েত এবং কোন সাবসেন্টারে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছেন কাঁটা পাহাড়ি, এবং ভিলেজের নামগুলি দেখতে পাচ্ছেন এখানে মেনশন করা রয়েছে। এই ব্লকের অধীনে এই গ্রাম পঞ্চায়েতে দেখতে পাচ্ছেন একটি মাত্র শূন্যপদ রয়েছে এবং এই যে পোস্টটি রয়েছে এটি দেখুন বলা রয়েছে এসটি প্রেফারেন্স। নেক্সট দেখুন বলা হচ্ছে বিনপুর 1 ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম নিপুরা এবং সাব সেন্টারের নামও রয়েছে নিপুরা এবং গ্রামের নামগুলি দেখতে পাচ্ছেন এক্ষেত্রে দেওয়া রয়েছে, এক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ রয়েছে। নেক্সট দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে ঝাড়গ্রাম ব্লকের আন্ডারে দেখতে পাচ্ছেন গোপীবল্লভপুর ব্লক, ওকে গোপীবল্লভপুর 1 ব্লকের আন্ডারে যে গ্রাম পঞ্চায়েত রয়েছে দেখতে পাচ্ছেন গোপীবল্লভপুর এবং সাব সেন্টারের নাম গোপীবল্লভপুর, গ্রামের নাম দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে, এখানেও একটি মাত্র শূন্যপদ রয়েছে। ঝাড়গ্রাম ব্লকের আন্ডারে জামবনি ব্লকের অধীনে এই মুহূর্তে এই আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে। ব্লকের নাম জামবনি, গ্রাম পঞ্চায়েতের নাম পারিহাটি এবং সাব সেন্টারের নাম রয়েছে তেঁতুলিয়া, ভিলেজের নাম দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে, এক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ রয়েছে। ঝাড়গ্রাম সদর এই ব্লকের অধীনে এই যে গ্রাম পঞ্চায়েত রয়েছে চান্দ্রি এবং সাব সেন্টার রয়েছে চান্দ্রি, এখানেই কিন্তু এই আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে। ভিলেজের নাম দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে, এখানেও একটি মাত্র শূন্যপদ রয়েছে। তো এই মুহূর্তে এই ঝাড়গ্রাম জেলার মোট 4টি ব্লকের অধীনে এই সমস্ত সাব সেন্টারে নতুন করে আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে। অলরেডি আমি দেখিয়ে দিলাম কোন কোন ব্লকের অধীনে কোন কোন সাব সেন্টারে নিয়োগ করা হচ্ছে, কটি করে শূন্যপদ রয়েছে। তো আপনারা যদি অ্যাপ্লাই করতে চান অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে প্রত্যেকে বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপর আপনারা আবেদন করবেন।